পবিত্র কোরআনের শুরুতে আল্লাহ শব্দটি বসেছে এমন সূরার সংখ্যা হচ্ছে মোট 42টি। আর এছাড়াও বিভিন্ন জায়গায় পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ শব্দটি বসেছে, যেমন কোনো সূরার 45 নম্বর আয়াতে, কোনো সূরার 48 নম্বর আয়াতে। এভাবে যদি সমস্ত আয়াত সংখ্যাগুলো যোগ করা হয় তাহলে যে হিসাব করে যেটা পাওয়া গিয়েছে যোগফল, সেটা হচ্ছে 1,18,123, যা 19 দ্বারা সম্পূর্ণরূপে ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। এবার আসি পবিত্র কোরআনে নাজিল হওয়া সর্বপ্রথম 5টি আয়াত নিয়ে, অর্থাৎ সূরা আলাকের প্রথম 5টি আয়াত। সূরা আলাক এটি পবিত্র কোরআনের 96তম সূরা, অর্থাৎ শুরু থেকে যদি গণনা করেন তাহলে এই সূরাটি বসেছে 96তম অবস্থানে, এবং এটা যদি শেষ থেকে গণনা করেন তাহলে পাবেন ঠিক 19তম অবস্থানে। আর এই সূরার প্রথম 5টি আয়াতে মোট শব্দ রয়েছে ঠিক 19টি। আর এই পুরো সূরাতে, অর্থাৎ পুরো সূরা আলাকে মোট শব্দ রয়েছে 76টি, যা 19 দ্বারা বিভাজ্য। আর এই সূরাতে, সূরা আলাকে মোট আয়াত সংখ্যা রয়েছে ঠিক 19টি। মানে জাস্ট একবার 19-এর ব্যালেন্সটা চিন্তা করেন। পবিত্র কোরআনের শুরু থেকেই 19-এর ব্যালেন্স এটা খাটানো হয়েছে। এবার আসি পবিত্র কোরআনের সর্বশেষ নাজিলকৃত আয়াত সম্পর্কে। পবিত্র কোরআনে সর্বশেষ যে আয়াত নাজিল করা হয়, সর্বশেষ নাজিলকৃত সূরা, সেটা হচ্ছে সূরা নাসর, যা পবিত্র কোরআনের ঠিক 110তম অবস্থানে রয়েছে। আর এই সূরা নাসর এটির আয়াত সংখ্যা হচ্ছে মাত্র 3টি। আর এর প্রথম আয়াতে রয়েছে ঠিক 19টি অক্ষর। আর এই পুরো সূরাতে, পুরো সূরা নাসরে মোট 19টি শব্দ রয়েছে। তাহলে চিন্তা করুন, পবিত্র কোরআনের যে শুরু হলো সূরা আলাকের প্রথম 5টি আয়াত দিয়ে, সেখানে 19-এর প্রকৌশল খাটানো হয়েছে। এমনকি পবিত্র কোরআনের সর্বশেষ যে নাজিল হলো সূরাটি, সেখানেও এই 19-এর প্রকৌশল খাটানো হয়েছে। তাহলে জাস্ট একবার চিন্তা করুন বিষয়টা। পবিত্র কোরআনের আরেকটি বিস্ময়কর ব্যাপার হলো, সেটা হচ্ছে যে কোরআনিক সংকেত। অর্থাৎ আমরা জানি পবিত্র কোরআনের মোট 29টি সূরার আগে ব্যবহার করা হয়েছে বিভিন্ন সংকেত। যেমন ধরেন আলিফ লাম মিম, আলিফ লাম র, তা সিন মিম, তারপরে ইয়াসিন, এগুলো ইত্যাদি বিভিন্ন সংকেত ব্যবহার করা হয়েছে। এভাবে সবগুলো সংকেত থেকে মোট অক্ষরগুলো বেছে নিয়ে মোট 14টি সেট ব্যবহার করা হয়েছে, এবং এখানে রয়েছে মোট 14টি অক্ষর। অর্থাৎ 14টি অক্ষর নিয়ে এই সেটগুলো তৈরি করা হয়েছে। অর্থাৎ মূল কথা যেটা দাঁড়াচ্ছে, মোট 14টি অক্ষর, এবং এই 14টি অক্ষর থেকে আলাদা আলাদা করে শব্দ নিয়ে মোট 14টি সেট, 14টি অক্ষর, 14টি সেট, এবং 29টি সূরার প্রথমে বসেছে। এগুলোকে যদি যোগ করি, অর্থাৎ 14টি অক্ষর, 14টি সেট এবং 29টি সূরার প্রথমে বসেছে, এই তিনটাকে যদি যোগ করি তাহলে যোগফল হবে 57। আর এই 57 19 দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। তাহলে জাস্ট একবার চিন্তা করুন, মানে 19-এর কত ব্যালেন্স রাখা হয়েছে পবিত্র কোরআনে। পবিত্র কোরআনের প্রথম সংকেতযুক্ত সূরা সেটা হচ্ছে সূরা আল বাকারা, অর্থাৎ 2 নম্বর সূরা, এবং সর্বশেষ সংকেতযুক্ত সূরা সেটা হচ্ছে সূরা কলম, যেটা হচ্ছে 68 নম্বর সূরা। এই পবিত্র কোরআনের সূরা বাকারা থেকে সূরা কলম পর্যন্ত নিয়ে মোট আল্লাহ শব্দটি ব্যবহার করা হয়েছে 2641 বার, যা 19 দ্বারা ডিভাইডেড। এবং পবিত্র কোরআনের বাকি অংশে, অর্থাৎ 69 নম্বর সূরা থেকে নিয়ে একদম 114তম সূরা পর্যন্ত, এখানে আল্লাহ শব্দটি ব্যবহার করা হয়েছে 57 বার। আর এই 57 19 দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। আর পুরো পবিত্র কোরআনে মোট আল্লাহ শব্দটি ব্যবহার করা হয়েছে 2698 বার, এটিও 19 দ্বারা ডিভাইডেড। এখন সবগুলো সংকেত নিয়ে আলোচনা করা সম্ভব না, কারণ এভাবে যদি সবগুলো সংকেত নিয়ে আলোচনা করতে যাই তাহলে অনেক টাইম লাগবে। সেজন্য আমি বেশ কয়েকটি সংকেত নিয়ে এখানে জাস্ট বোঝানোর উদ্দেশ্যে আলোচনা করছি। সেটা হচ্ছে কফ অক্ষরটি নিয়ে। এই কফ অক্ষরটি আমরা জানি যে পবিত্র কোরআনের যে প্রথম অক্ষর, কোরআন শব্দের প্রথম অক্ষর, সেটা হচ্ছে কফ। এই কফ অক্ষরটি বসেছে পবিত্র কোরআনের মোট 2টি সূরার প্রথমে। একটা হচ্ছে 42 নম্বর সূরা এবং আরেকটা হচ্ছে 50 নম্বর সূরা কফ। এই 2টি সূরার প্রথমে বসেছে এই কফ অক্ষরটি। আর এই কফ অক্ষরটি সূরাতে ব্যবহার করা হয়েছে মোট 57 বার, এবং সূরা কফে ব্যবহার করা হয়েছে মোট 57 বার। তাহলে চিন্তা করুন, 57 কিন্তু 19 দ্বারা ডিভাইডেড। এছাড়াও এই 57 যোগ 57 যদি আমরা করি তাহলে পাবো 114, যে পুরো পবিত্র কোরআনের মোট সূরা সংখ্যা। তাহলে জাস্ট একবার চিন্তা করুন বিষয়টা কতটা ব্যালেন্স কাটানো হয়েছে। এছাড়াও সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 53টি, এবং এটি হচ্ছে 42 নম্বর সূরা। তাহলে
সূরা নাম্বার যোগ আয়াত সংখ্যা, অর্থাৎ 42 যোগ 53 যদি আমরা করি তাহলে আমরা পাবো 42 যোগ 53 সমান 95, 95। আর এই 95 19 দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। আর সূরা কফ, এখানে রয়েছে মোট 45টি আয়াত এবং এই সূরা কফ এটা হচ্ছে 50তম সূরা। তাহলে 45 যোগ 50 সমান 95 অর্থাৎ 95, এটি 19 দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। পবিত্র কোরআনের 19তম আয়াতগুলো নিয়ে হিসাব করে জানা গিয়েছে যে কফ অক্ষরটি এসেছে মোট 76 বার, আর এই 76 19 দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। এবার আসি সূরা ইয়াসিন অর্থাৎ 36 নম্বর সূরা ইয়াসিন সম্পর্কে। এই সূরা ইয়াসিনে ইয়া অক্ষরটি ব্যবহার করা হয়েছে মোট 237 বার এবং সিন অক্ষরটি ব্যবহার করা হয়েছে 48 বার। তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে যোগফল হবে 285 বার। তাহলে ইয়াসিন এই শব্দটি মোট ব্যবহার করা হয়েছে, ইয়া এবং সিন আলাদা আলাদাভাবে অক্ষর ব্যবহার করা হয়েছে 285 বার, আর এই 285 19 দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। গাণিতিক বিষয়ের আরেকটি বিস্ময়কর সূরা, সেটা হচ্ছে সূরা মরিয়ম। আর এই সূরা মরিয়ম পবিত্র কোরআনের ঠিক 19তম সূরা, অর্থাৎ 19তম সূরাতে অবস্থান করছে। এই সূরাতে সর্বপ্রথমে সংকেত হিসেবে মোট 5টি অক্ষর ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে কাফ, হা, ইয়া, আইন, সদ। আর এই 5টি অক্ষর পুরো সূরাতে মোট 798 বার ব্যবহার করা হয়েছে। আর এই 798 19 দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। তাহলে জাস্ট একবার চিন্তা করুন যে কতটা ব্যালেন্স রাখা হয়েছে পবিত্র কোরআন জুড়ে। প্রফেসর সিজার আদিব মাজুলের গবেষণা মতে এরকম বহু সংখ্যার 19-এর ক্যালকুলেশন রয়েছে। আমাদের দৈনন্দিন জীবনে এই 19 সংখ্যার অনেক ব্যবহার রয়েছে। যেমন আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি শব্দ হচ্ছে দিবস। এই দিবস শব্দের আরবি শব্দ হচ্ছে ইয়ম। আর এই ইয়ম বা দিবস এই শব্দটি পুরো পবিত্র কোরআনে ব্যবহার করা হয়েছে মোট 365 বার। আর আমরা জানি পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে এক বছরে অর্থাৎ 365 দিনে। আর এই পৃথিবী নিজ অক্ষের চারিদিকে 365 বার ঘুরে এক বছরে, যে কারণে আমাদের দিন হয় 365টি, অর্থাৎ 365 দিন হয়। আর পবিত্র কোরআনে দিবস শব্দটি ব্যবহার করা হয়েছে একবচনে 365 বার এবং বহুবচন ব্যবহার করা হয়েছে মোট 30 বার। আর এই 30 হচ্ছে আমাদের মাসের হিসাব। এখন অনেকে বলবেন যে আর ভাই কোনো মাস তো 31ও হয়, কোনো মাস 29ও হয়। হ্যাঁ, এটারও খুব সুন্দর সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে দিয়ে রেখেছেন। আমরা জানি চন্দ্র মাসের হিসাব করা হয় 29 দিন এবং 30 দিন, এবং সৌর মাস এগুলো হচ্ছে 30 দিন এবং 31 দিন। আর আপনি যদি এই 29, 30 এবং 30 এবং 31কে নিয়ে গড় করেন তাহলে সেটা 30ই হবে। সুতরাং এই 30 এটাই হচ্ছে মেন কথা, যে 30 শব্দটি ব্যবহার করা হয়েছে বহুবচনে, 30 বার ব্যবহার করা হয়েছে বহুবচনে ইয়ম বা দিবস শব্দটি। আর দিবস শব্দটি অন্যান্য জাতক শব্দ নিয়ে মোট পবিত্র কোরআন ব্যবহার করা হয়েছে 475 বার। আর এই 475 এটার 19 দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। এভাবে পুরো পবিত্র কোরআনে 19-এর অনেক ক্যালকুলেশন রয়েছে, যা বলে হয়তো শেষ করা সম্ভব না। আরও গবেষণা করলে আরও পাওয়া যাবে, পুরো একটা লেকচার দেওয়া যাবে এর উপরে, প্রায় 1 ঘন্টার উপরে, শুধুমাত্র 19-এর ক্যালকুলেশন নিয়ে পবিত্র কোরআনে। অলরেডি তো আমি 2টা ভিডিও বানালাম, তবে আরও ক্যালকুলেশন করা সম্ভব তবে সেই ক্যালকুলেশনগুলো অনেক কঠিন হবে, সেজন্য আমি এখানে উল্লেখ করছি না। তো জাস্ট একবার চিন্তা করুন, আজকে পবিত্র কোরআনের 40টা এপিসোড বানালাম, আজকে দিয়ে আমাদের পুরো পবিত্র কোরআনের 40তম এপিসোড কমপ্লিট হলো। আর এই পুরো পবিত্র কোরআনের সিরিজের, পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এই সিরিজের 40টি এপিসোড যদি কেউ দেখে, ইনশাল্লাহ তারা এটি বিশ্বাস করতে কোনো অসুবিধা হবে না, হোক সে মুসলিম বা অমুসলিম, যে পবিত্র কোরআন এটা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। এবং এই পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান সিরিজে আর অনেকগুলো ভিডিও আসবে, ইনশাল্লাহ আর অনেকগুলো ভিডিও আসবে।